হ্যালো বন্ধুরা, আজকে এক্সেলের দুটো জিনিস শিখব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও পরে এরকম ভিডিও নিয়ে আসবো। যেমন কিছু কিছু জিনিস আমরা এক্সেলে খুব ওভারলুক করি। আমরা ভাবি যে খুব কঠিন জিনিসটা ধরতে পারছি না বা দেখতে পাচ্ছি না, বা এমনিও হয়, ধারণাই করতে পারি না, কিন্তু হয়। তার দুটো এক্সাম্পল আজকে আমি দিচ্ছি। এই সিটটাতে আমি মনে করুন লিখলাম সানডে। এটা নিশ্চয়ই জানেন আমরা যে এই সানডে থেকে যদি আমি এটাকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করি, পাশে লেখা আসছে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, তো আমি নেব স্যাটারডে অবধি। দেখুন, অটোমেটিক কিন্তু এক্সেল রিড করতে পারবে। এবার যদি আমি শর্ট ফর্মে নিই, তারপর যদি এটাকে আমি ড্রপ অ্যান্ড ড্র্যাগ করি বা ডবল ক্লিক করি, এটা কিন্তু নিল স্যাটারডে অবধি। আমরা এটুকু জানি, কিন্তু জাস্ট ফর এক্সাম্পল ধরুন এই লেখাগুলো খুব কমপ্লিকেটেড রয়েছে, কিছু একটা ডেটা রয়েছে, কিছু একটা কোড রয়েছে, বা কোড ইন দ্য সেন্স মনে করুন লেটার, সেন্টেন্স সব মিক্স রয়েছে, একটা কম্বিনেশন রয়েছে। সেটা আপনি কী করে করবেন? তাহলে হয় আপনাকে বারবার লিখতে হবে বিভিন্ন জায়গাতে। তো এটার জন্য একটা কাস্টমাইজড লিস্ট হয় এক্সেলে, যেটা আমরা এই ফাইল অপশনটাতে গেলাম, মনে করুন ফাইলে গিয়ে একদম নিচে একটা অপশনস রয়েছে, ওখানে যেতে হবে। একটা আমাদের সেটিংস এখানে ওপেন হয়ে গেল। এই সেটিংসে অ্যাডভান্স বলে একটা সেটিংস রয়েছে, অ্যাডভান্স বলে একটা অপশন রয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস অ্যাডভান্সটা। অ্যাডভান্স আসার পরে একদম চলে আসুন নিচে, দেখবেন লেখা থাকবে একটা এডিট কাস্টমস লিস্ট বলে। এই এডিট কাস্টম লিস্টসে ক্লিক করবেন। আমি এখন চাইছি কি সানডে, মানডে, টিউসডে। এবারে যদি ডেটাটা খুব কমপ্লিকেটেড হয় তাহলে আপনাকে এখানে বারবার লিখতে হবে, যেমন সানডে, মানডে। এটাও একটা টাফ প্রসেস, বারবার লেখাটাও সম্ভব না। তাহলে শর্টকাটটা কী হবে? ঠিক নিচে ইম্পোর্ট লিস্ট ফ্রম সেলস, এখানে একটা পাশে ঘর আছে, সেখানে ক্লিক করুন। এবারে আপনার যেটুকুনি চাই, যেই ডেটাটা আপনার চাই, আমি শর্ট ফর্মটাকে অ্যাভয়েড করলাম, শর্ট ফর্ম চাই না, আমি লং ফর্মটা নিলাম, স্যাটারডে টু সানডে নিয়ে আমি এখানে ওটাকে সিলেক্ট করার পরে ওকে করে দেবো। তারপরে এটা ওকে করে দিয়ে এখান থেকে বেরিয়ে গেল। এরপরে মজা হচ্ছে কোন জায়গাটাতে, মনে করুন আপনি এই ঘরটাকে মুছে দিন, এখানে লিখলেন সানডে, ঠিক ড্রপ অ্যান্ড ড্র্যাগ করলেন স্যাটারডে। বলতে পারেন হয়তো যে একটু আগে তাই দেখালাম, কিন্তু এবার যদি আমি নিচ থেকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করি, ও কিন্তু আবার রিপিটেডলি সেম জিনিসটাকে করে যাচ্ছে। কি করে যাচ্ছে? স্যাটারডের পরে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এগেন সানডে থেকে স্টার্ট। কন্টিনিউয়াসলি প্রসেসটা কিন্তু চলতে থাকে। তো এটা হলো একটা প্রথম ট্রিক্স, যাতে আপনার কাজটা কিছুটা হলেও রিলিফ পেতে পারে, যদি ডাটাটা আপনার বাল্কে হয় বা কিছু কমপ্লিকেশনস থাকে লেখাগুলোর মধ্যে। এটা গেল প্রথম একটা টিপস। দ্বিতীয় টিপস তো ছোটা একটুখানি মজাদার। কেমনি? এই মনে করুন আমি এখানে লিখলাম সান, ট্যাপ করলাম, সানটা কিন্তু আর সানডে হলো না, কিন্তু সানই থাকবে। তেমনি আমি এখানে লিখলাম, মনে করুন আমার চ্যানেলের নাম অফিস প্রো, আমি লিখলাম ওপি। আমি মনে করলাম কি ওপি লিখলে অফিস প্রো চলে আসবে, এতে আমার সময় নষ্ট হবে না, টাইমটা কিছুটা বাঁচবে। জাস্ট আমি আপনাকে ট্রিক্সটা বলছি, বাকিটা আপনি যেভাবে ইউজ করবেন করতে পারেন। যেমন ফাইলসে গেলাম, আবার ফাইলসে গিয়ে আবার অপশানে গেলাম, এখানে গিয়ে এবার যাব প্রুফিং। এই প্রুফিংয়ে গিয়ে একটা অপশান আছে অটো কারেক্ট অপশান। এই অটো কারেক্ট অপশানটাতে ক্লিক করবেন। এখানে বেশ কিছু ডেটা রয়েছে। যদি আপনি ব্র্যাকেটে সি লেখেন, কপিরাইট সিম্বলটা চলে আসবে। ব্র্যাকেটে ই লেখেন, এরকম চলে আসবে। ব্র্যাকেটে আর লেখেন, চেক লিস্ট চলে আসবে। এরকম বিভিন্ন রকম সিম্বল রয়েছে। আরও জানতে গেলে এই যে লিখেছেন এখানে, কীভাবে লিখেছে YUO, ওটা কিন্তু অটোমেটিক্যালি এক্সেল ইউ করে নেবে। তো ঠিক সেমনি একটা ব্যাপার, আমরাও তাই জিনিসই করব। আমরা কি করব? আমরা এখানে লিখব সান, SUN, ক্যাপিটাল লিখব, এখানে চলে আসবে সানডে, ঠিক আছে, অ্যাড করব।
আপনি এই করে অনেক লিস্ট বানাতে পারেন। ওকে করলাম। এবার আমি এখানে লিখলাম বড় হাতের SUA, সামনে চলে এলো। এই সিটে যেখানে লিখবেন SUA, শুধু মনে রাখতে হবে যেন এসটা যেন ক্যাপিটালে হয়। যদি আপনি লেখেন ছোট হাতের কি হবে, ও রিড করতে পারবে, বিকজ আপনি ওকে দিয়েছিলেন কমেন্টটা বড় হাতের এস, তাই আপনাকে বড় হাতের এস করতে হবে। ও সান লিখে দেবে। আর একটা জিনিস দেখছি এখানে একটু, যদি এই যে লিখলাম OP বা একটা অন্যরকম ডিফারেন্স দিতে পারছি, যেটা একটুখানি মজাদার লাগবে দেখতে বেশ। এখানে লিখলাম লাইক, ঠিক আছে, আর লিখছি পাশে ডিসলাইক, ঠিক আছে, নিয়ে অ্যাড করলাম, ওকে করলাম, ওকে করলাম। একটা কাউকে কম লিখছি মনে করুন, আই লাইক ইউ। আচ্ছা, লাইকটা যেহেতু ছোটো হাতে হয়ে গেছে, আই লাইক ইউ, কি লেখা এলো, ডিসলাইক। আচ্ছা, এটাই হচ্ছে মজার জিনিস। আপনি লাইক যেখানে লিখবেন, যেই লেটারের আগে বা যেই সেন্টেন্সের আগে বা যে সেন্টেন্সের পরে লাইক লিখবেন স্মল, যদি ক্যাপিটাল এলটা লেখেন আর লাইক লেখেন, এ অটোমেটিক্যালি কিন্তু ডিসলাইক হয়ে যাবে। কারণ আমি এইভাবে বলে এসেছি যে এমনি করে দেওয়ার জন্য। তাই আপনি কাউকে একটা প্র্যাঙ্কও করতে পারেন, মানে যে সে যখনই এই ওয়ার্ডটা লিখবে লেখার কোনো মাঝখানে, তখনই ও লাইকটা ডিসলাইক হয়ে যাবে। এবার আপনি চালাকি করে এই লাইকটা তো আমি করেছি এল দিয়ে, আপনি স্মল করে দেবেন, স্মল হাতে LIK লিখবেন, তাহলে আর বারবার করে ক্যাপিটাল করতে হবে। তো এই হলো আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। দুটো টিপস অ্যান্ড ট্রিক্সই বেশ ভালো, আর কিছু শিখতেও পেরেছেন ডেফিনেটলি। তো যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি লাইক দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটা অন্য ভিডিওতে।